السلام عليكم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير تأمرون بالمعروف وتنهون عن المنكر وأولئك هم المفلحون. وانصر أخاك ظالما أو مظلوما فقال رجل يا رسول الله انصره مظلوما فكيف أنصره ظالما. قال رسول الله صلى الله تعالى عليه وسلم تمنعه من الظلم فذلك نصرك إياه. المسلم أخو المسلم يظلمه لا يظلمه ولا يخذله ولا يحكره التقوى ها هنا ويشير إلى صدره ثلاث مرار بحسب امرئ من الشر أن يهكر أخاه المسلم. كل المسلم على المسلم حرام دعمه وماله وإرجه. সমস্ত সুখ্যাতি সেই মহান করুণাময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান করুণাময় সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, তারই একমাত্র স্তুতি, গুণগান, গুণকীর্তন, সুখ্যাতি। অতঃপর আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের তরফ থেকে আল্লাহর অগণন শান্তির দর বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দূরের হাজিরিন ও নাজিরিন ও সামিন, আমি আজকে আমার ভিডিও তৈরি করেছি ফিলিস্তিন সহ বিশ্বে নিপীড়িত নির্যাতিত মুসলিমদের জন্য আমাদের করণীয় কি, আমরা করব, এ সম্পর্কে আলোচনা। বিশ্বজগতে আজকে আমরা মুসলিম বলে চিৎকার করছি, তথা সারা ভারতবর্ষে, সারা বিশ্বের কথাই বলি। আজ সারা বিশ্ব জগতে 57টি মুসলিম দেশ রয়েছে, আর তারই মধ্যে হইতে একটি দেশে অত্যাচার, অনাচার, উৎপীড়ন চলছে। আর আমরা সেই 57টি দেশের মধ্যে হইতে মুসলিম যারা আমরা মনে করি ইসলামকে মেনে চলি, তারা আমরা কি করছি? টুকটুক করে দেখতেছি কার কতটা সৈন্য মরল, কে কতটা অস্ত্র ব্যবহার করছে, কে বম্বিং করছে। সেরই মধ্যে হইতে আমি ফিলিস্তিন
সহ বিশ্বে নিপীড়িত নির্যাতিত মুসলিমদের জন্য আমাদের করণীয় কি সে সম্পর্কে আলোচনা রাখতে চলেছি। আমরা যেহেতু নিপীড়িত নির্যাতিত, তার মধ্যে ফিলিস্তিনের উপরে বুলডোজার চলছে। সারা বিশ্বের মুসলিম যারা নিপীড়িত নির্যাতিত অপমানিত লজ্জিত, তাদের সম্পর্কে আমরা যেই যাই বলছি কিন্তু কোনো রকম কার্যে পরিণত হচ্ছে না। সে সম্পর্কে আমাদের করণীয়, এটাই আমার উদ্দেশ্য। মূল বক্তব্যের পরিধির শেষ পর্যায়ে কিছুই করতে পারছি না আমরা। আমাদের অস্ত্রশস্ত্র সমস্ত সব কিছু উন্নত মানের, আমাদের চাইতে তাদের আমরা কোনো রকম প্রতিরোধ করতে পারছি না। আমরা শুধুমাত্র টুকটুক করে দেখতেছি। তাই আমি এমন একটি উপস্থাপন করতে চাইছি হাদিস, সেই উপস্থাপনের মাধ্যমে আমি বলতে চাইছি মহান আল্লাহ পাকের নবী বুখারী মুসলিম মিশকাত শরীফের হাদিসটি, হাদিস নম্বর হচ্ছে 4957 নম্বর হাদিস। আমরা আজ কিছু করতে পারছি না পৃথিবীর বুকে। আমরা মুসলিম বলে দাবি করছি, কিন্তু সেই ফিলিস্তিনবাসীদের শিশু, পুত্র, বৃদ্ধ, মহিলা সকলের প্রতি অত্যাচার অনাচার চলছে ইসরায়েলের। কালকের খবরে শুনলাম ইরান তার প্রতিরোধ করার জন্য চেষ্টা চালাচ্ছে। কালকের খবরে মাত্র শুনলাম, তারপরেই অনেকে অনেক কিছু বলছেন আমরা এই করব, তারপরে আর একজন বলছেন আমরা এই করব, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একের পর এক চলেই যাচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিধি বেড়েই যাচ্ছে। তাই আমি এমন একটি হাদিস উপস্থাপন করেছি, সেই সঙ্গে আরেকটি হাদিসও বলতে চাইব। এরই প্রেক্ষিতে মহান আল্লাহর নবী বলেছেন অনুসুর আঁকা আঁকা চালাবে, তাকে সাহায্য
আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার নবী বললেন তামনাহু, তাকে রুকো, তার কবজি, তার বাহু, তার যেই সমস্ত উৎক্ষেপণ করছে ক্ষেপণ, যেই সমস্ত অস্ত্র শস্ত্র ব্যবহার করছে, যেই হাত দিয়ে, যেই মানুষকে মারার জন্য যে হাত দিয়ে অত্যাচার অনাচার চালাচ্ছে, তার হাতকে রুকো, তাকে বন্ধ করো। এই কথা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবী সাহাবীকে জিজ্ঞাসার উত্তরে বললেন, তামনাহু মিনাজ জুলমে, কি থেকে? তাকে জুলুম থেকে রক্ষা করার জন্য তাকে সাহায্য করো, তার মানে তাকে ধরো। ফাজালেকা নাসরুকা ইয়াহু, এটাই তোমার সাহায্য করা হবে নির্দিষ্টভাবে। জালেমকে এটাই তোমার সাহায্য করা হবে, তুমি জালেমের হাতকে রুকো, সে যেন আর জুলুম করতে না পারে, অত্যাচার না করতে পারে, সেই জন্য তুমি তোমার চেষ্টা করো। আল্লাহ পাক তাআলার নবী কথা বলতে চাইলেন। তো আমরা আজ পৃথিবীর বুকে অনুরূপ ক্ষমতা রাখি না। ইসরায়েলের বিরুদ্ধাচরণ করতে গিয়ে আমাদের ক্ষমতা নেই। এবং একটি কথা জানা উচিত আমাদের আকীদা সম্পর্কে, যেই মসজিদ সম্পর্কে আলোচিত দখলদারের জন্য এত লড়াই, রক্তস্রোত বয়ে যাচ্ছে, এক দুন করতে করতে বেশ অনেক কদিন চলে যাচ্ছে, কেটেই যাচ্ছে, একের পর এক যুদ্ধের মহড়া তৈরি হচ্ছে। তো এই যে ফিলিস্তিনের আকীদা কীরকম, তারা প্রকৃতপক্ষে ইসলামকে কতটুকু মেনে চলেন? হিজবুল্লাহ শব্দ শুনছি, হুতি শুনছি। হিজবুল্লাহ তো আল্লাহ পাক তাআলার পবিত্র আল কোরআনুল কারীমে দেখেছি যে তারাই হলো হিজবুল্লাহ আর হিজবুস শায়াতিন, যারা আল্লাহর রাস্তার, আল্লাহর দল। আর হিজবুস শায়াতিন আর শায়তানের দল, এটাই উল্লেখিত কোরআন থেকে প্রমাণিত। কিন্তু হিজবুল্লাহরা ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে বলছে, তারা হিজবুল্লাহদের সম্পর্কে অনেক কিছু আকীদা সম্পর্কে কিছু জানা দরকার, আমরা তা জানি না। ফিলিস্তিন সম্পর্কে আমাদের আকীদা জানি না, কিন্তু তবে শুনছি মুসলিম রাষ্ট্র, যেহেতু মুসলিম উম্মার জন্য আল্লাহ পাক তাআলা নবী বললেন যারা জালেম তাদেরকেও সাহায্য করার, মাজলুমদেরকে তো সাহায্য করোই। তো ওইখানে যারা জালেম জুলুম চালাচ্ছে, বোল্ডোজার চালাচ্ছে, উৎপীড়ন করছে, তাদেরকেও রক্ষা করো, তাদেরকে সাহায্য করো, তার মানে তাদের যুদ্ধ থেকে বিরতি করার জন্য চেষ্টা করো। এই হচ্ছে আল্লাহ পাক তাআলার নবীর নির্দেশ। আমরা আজ পৃথিবীর বুকে মুসলিম, বহুত মুসলিম, সে মুসলিম জাতির জন্য আমাদের করণীয় একমাত্র একটি হাতিয়ার, আমাদের দোয়া করা। সে দোয়া আমরা করার জন্য, সে যদি আকীদায় ঠিক হয়, তাদের দোয়া, তাদের জন্য দোয়া করা প্রয়োজন মনে করি। এবং দোয়া করবেন যারা নাজেরিন, সামিঈন, তাদের প্রতি বলা হচ্ছে যে তারা যেন দোয়া করবেন। কাদের জন্য? ফিলিস্তিনিদের জন্য, মুসলিমদের জন্য। সারা বিশ্বের উৎপীড়ন যাদের উপরে চলছে, যাদের উপরে দাবানাল চলছে, মুসলিম হয়ে নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের জন্য আমাদের একটাই হাতিয়ার, যে আমরা দোয়া করা আল্লাহর কাছ থেকে তাদের অত্যাচার, অনাচার, উৎপীড়ন, জুলুম সমস্ত থেকে আল্লাহ যেন রক্ষা করেন, এই দোয়া আমরা করতে পারি। এটাই আমাদের হাতিয়ার। বাদবাকি আমরা যতই চেষ্টা করি পৃথিবীর প্রান্তে প্রান্ত থেকে, আমরা কিছুই করতে পারছি না। আমরা অন্তরেও কোনো রকম ব্যথা অনুভব করছি না। আমাদের যদি অন্তরে ব্যথা থাকতো, এক মুসলিম অপর মুসলিমের জন্য আয়না স্বরূপ আল্লাহর নবী বলেছেন অন্য জায়গায়। আর এখানে আমি যে একটি হাদিস উপস্থাপন করেছি আপনাদের সম্মুখে, তারও ব্যাখ্যা করব কিছু সংক্ষিপ্ত করে। সেটা হচ্ছে
আল মুসলিম আকুল মুসলিমে লা ইয়াজলিমহু ওয়ালা ইয়াখজুলহু। আল্লাহর নবী বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই স্বরূপ, সহোদর ভাই স্বরূপ। লা ইয়াজলিমহু, সে তার ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না। লা ইয়াজলিমহু, জুলুম করবে না, যেন সে এক মুসলিম অপর মুসলিমের প্রতি জুলুম করবে না। কিন্তু এখানে বোঝা যাচ্ছে যারা ইহুদি খ্রিস্টান ফিলিস্তিনদের প্রতি জুলুম করছে তারা হলো ইহুদি খ্রিস্টান ইসরায়েলিরা। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল আকসা মসজিদকে দখলকৃত করার জন্য, দখলদারি নেওয়ার জন্য। যুগ যুগ ধরে চলে আসছে এই পরিস্থিতি। তার প্রতিফল এখন দেখা যাচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি জুলুম চলছে, অত্যাচার চলছে, বুলডোজার চলছে। তো এখানে বলতে চাইছেন আল্লাহ নবী, আল মুসলিম আকুল মুসলিমে, একজন মুসলিম অপর মুসলমানের জন্য ভাই স্বরূপ। সে লা ইয়াজলিমহু, সে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখজুলহু, তাকে অপদস্থ করতে পারে না। ওয়ালা ইয়াহকিরহু, তাকে হিকারত করতে পারে না, লজ্জিত অপমানিত করতে পারে না, তাচ্ছিল্য মনে করে না, তুচ্ছ মনে করতে পারে না। যদি কেউ করে তাহলে কি তার অন্যায় করাতে এই এতটুকুই যথেষ্ট, এই শব্দ কয়টি প্রয়োগ করাতেই। আর তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক তার নবী এই কথাগুলো বলার পরে হা হোনা ওই সির ও ইলা সাদরিহি, এই কথাগুলো বলার পরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সিনার দিকে হাত রেখে 3 বার বলছেন, সালাসা মিরারিন বেহাসবে ইমরিন। এই কাজ যদি করে 3 বার হাত দিয়ে, মুখে বা হাত দিয়ে বললেন, ইশারা করে বললেন যে এরকম যারা কাজ করবে মিনার শাররে, যথেষ্ট এইটুকু বলাতেই, যথেষ্ট এইটুকু করাতেই, যথেষ্ট তার খারাপি করাতেই। আইয়াহ করা আখাউল মুসলিমে, হেকারত করা মানে তুচ্ছ মনে করা, মুসলমান ভাই আর এক মুসলমানকে তুচ্ছ করা, এটাই তার জন্য অন্যায় কাজের জন্য যথেষ্ট। এটাই তার করাটাই যথেষ্ট, কি অন্যায় করা। আর আরও বললেন, আকুল মুসলিমে কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামন। বলছেন আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আর কুল্লুল মুসলিমে, প্রত্যেকটি মুসলমান যারা, তাদের জন্য আলাল মুসলিম, মুসলিমের প্রতি হারামন। হারাম বলতে নিষিদ্ধ একদম, কি দাম তার রক্ত প্রবাহিত করে দেওয়া বা তাকে হত্যা করা, তাকে কতল করা, এটা একদম হারাম, নিষিদ্ধ। আর কি মালও, এবং তার ধন সম্পদ, মাল সমস্তই তার কি হয়েছে হারাম, তার প্রতি যেন এসব অন্যায় কাজ করতে না পারে। ওয়ার যাহু, এবং তার ইজ্জতকে চিনিমিনি খেলাটাও কি হয়েছে আল্লাহ তাআলার নিকটে অত্যন্ত জঘন্য রকমের কাজ। এই সমস্ত মুসলিম যারা মুসলিম হয়ে অপর মুসলিমের কী করে ক্ষতি করে, এরকম কাজ করে, তাদের এইটুকুই যথেষ্ট অন্যায়, মানে তার খারাপি করার জন্য। এই শব্দগুলো যদি সে অপেক্ষা করে চলে, অর্থাৎ এক মুসলিম অপর মুসলিমের খুন প্রবাহিত করতে চায়, করে, এবং কী হচ্ছে তার ধন সম্পদ লুণ্ঠন করে এবং তার ইজ্জতকে নষ্ট করে, তাহলে এই যথেষ্ট কী হচ্ছে তার অন্যায় করা। এই যথেষ্ট হলো অন্যায়ের কী হচ্ছে কাজগুলো। অন্যায় যদি এসব কাজ করে তাহলে এটা বিরাট আকারের অন্যায় করে ফেললো। সেই মুসলিম হয়েও সে এক মুসলিম অপর মুসলিমের প্রতি সে কোনোরকম লক্ষ্যই রাখলো না। বন্ধু, আমরা পৃথিবীর বুকে অহরহ এরকম কাজ করতেছি, একজন মুসলিম আর একজন মুসলিমকে তাচ্ছিল্য মনে করতেছি, বেইজ্জতি করার জন্য চেষ্টা করছি। তো এখন একটি হাদিস প্রযোজ্য, উনসুরহু আখাকা জালিমান। এই যে আল্লাহ নবীর হাদিস বুখারী মুসলিম মিশকাত শরীফে বর্ণিত হয়েছে, এই হাদিসটিকেই লক্ষ্য রেখে আমাদের করণীয়, আমাদের কোনো কিছু করার নেই। তাই আমরা যেন দোয়া করি তাদের জন্য। আমাদের কর্তব্য এইটুকুই, আমরা যেন সেই মাজলুমদের জন্য দোয়া করি, আর জালেমরা যেন তার থেকে বিরতি হয়, আর যেন অত্যাচার অনাচার উৎপীড়ন না করে সারা বিশ্বের মুসলিমদের প্রতি। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চাইছি। আল্লাহ পাক তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আমরা যেন এক মুসলিম অপর মুসলিমের প্রতি কী হয়েছে দয়া দাক্ষিণ্য দেখাতে পারি, জুলুম না করি, এবং
কী হয়েছে, অন্যায় অত্যাচার না করি, এই বলে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এই সমস্ত নিয়ম নীতিগুলা আল্লাহ পাক তাআলার নির্দেশগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।